যতদিন রয়্যাল বেঙ্গল টাইগার থাকবে, মুক্তিযোদ্ধা জিতবে, রাজাকার কোনোদিন এদেশে জয়লাভ করতে পারবে না। আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম, মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামাত করতে পারে না। মানুষ তাদেরকে প্রধানমন্ত্রী বানাইব, মানুষ তাদেরকে মন্ত্রী বানাইব, এমপি বানাইব, এইগুলি বানাইব এই সুন্দরভাবে এই দেশটার সুন্দরভাবে পরিচালনা করার জন্য। যেই ব্যক্তি বাগান ঠিক রাখার জন্য, সমাজ রাখার জন্য হাতে দায়িত্ব দেওয়া হবে, ওই মানুষগুলি সমাজের ক্ষতি করব। এক বাড়ির জানা এক বাড়ির জায়গার সাথে আরেক বাড়ির জায়গা নিয়ে দ্বন্দ্ব লাগায়া রাখে, এমন ফরদাইন আমরা দেশে আছে না নাই? নবীজি বললেন শেষ জামানাতে যাদের হাতে যারে মানুষ নেতা বানাইব সমাজ ঠিক রাখবার লাগা, হে ওই সমাজে বেজার লাগায় রাখবো, আছে না নাই? যারে মানুষ প্রধান বানাইব রাষ্ট্র ঠিক রাখবার লাগা, জেলা উপজেলা বিভাগ ঠিক রাখবার লাগা, হেরোই দুর্নীতি কইরা এক বাড়ির জায়গার জমিন আরেক বাড়ির সাথে, এক বাড়ির মাহফিলের লগে আরেক বাড়ির মাহফিল রেশারেশি করা, এক দলের সাথে আরেক দলের রাগায় রাহে, এই ঘটনা বাংলাদেশে এখন হচ্ছে কি হচ্ছে না বলেন? শেষ জামানাতে আমার উম্মতের মধ্যে একদল মানুষ এমন হবে, চেয়ারম্যানের দাওয়াত করে খাওয়াইব, মেম্বারের দাওয়াত করে খাওয়াইব, শিল্পপতির দাওয়াত করে খাওয়াইব, নেতারে দাওয়াত করে খাওয়াইব। মাঝখানে যে সমাজের মানুষ যেই বড়া খাইতে পারে না, না খাইয়ে থাকে, তার খবর কেউ নিবে না, তার পেটে খাবার যাবে না। কতক্ষণ ঠিক কিনা? মরে গেছে আপনার বাপ, 40 আর খতমের দাওয়াত, বাপরে নেতা খেতা সব দাওয়াত করে, যদিও ফুয়ের মিসকিন কয়েকটা দাওয়াত করে মাটিত বয়া খাওয়া, আর নেতা খেতার উর্ফে বয়া ঠিক মতে খাওয়া, মনে হয় নেতাই 6 মাস ধরে গুস্তের চেয়ারাহ দেহে না। কতক্ষণ ঠিক কিনা গান? নবীজি বললেন আলী এটা শেষ জামানার ঘটনা। ইয়া রাসূলুল্লাহ, আমি দেখলাম সুন্দর একটা পাখি, এমন সুন্দর পাখি, জান্নাতের পাখি, কিন্তু খাবার খাইতেছে নিচ থেকে ঠোঁট দিয়া। কি খাবার? জোরে কোন কি খাবার? নাপাক খাবার। এখন বলেন আমরার দেশে বহুত জান্নাতের পাখি, কোরআনের পাখি, সুরের পাখি আছে না নাই? আছে না? শেষ জামানার কিছু আলেম, তারা দুনিয়াবি আলেম হয়ে যাবে, তারা বিদেশি ডলার খায়া কালার ফল রায়া নবীরে আমরার মতো মানুষ বানাইতে চাইব। আসেনি নবীরে আমরার মতো মানুষ না, খালি এই সমস্ত বেঈমানরা এখন নতুন করে ভিডিও ছাড়তেছে, নতুন করে বয়ান করতেছে যে আবু জাহেল নাকি তারে কাফের কোন যাইতো না। জোরে কোন নাউজুবিল্লাহ। আচ্ছা আপনারা বলেন, আবু জাহেলে কাফের না কোন গেলে কাফের কি হার বাপেরে কোন যাব? জোরে কোন? আমার মনে হয় ১৫০০ বছর পরে যেই সমস্ত আলেমরা, যেই সমস্ত মাওলানা, যেই সমস্ত মুফতিরা, যেই সমস্ত মুহাদ্দিসরা ১৫০০ বছর পরে এজিদকে মুসলমান বানাইতে চাই, এজিদকে ইমানদার বানাইতে চাই, ১৫০০ বছর পরে যারা আবু জাহেলকে মুসলমান বানাইতে চাই, তারাই হইল আখিরি জামানার এই যে কোরআনের পাখি, সুরের পাখি, নামদারি মূলতই তারা হইল বিদেশিদের ডলার খাওয়া, ইহুদিদের পাঁচটা গোলাপ। কথা কোন ঠিক কিনা? আরে আহলে বয়াত পাকে পাঞ্জাতনকে যারা ভালোবাসে তারাই তো আশিক হয়ে যায়, তারাই তো আল্লাহর ওলি হয়ে যায়, তারাই তো আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়। যারা আশিক হয়ে যায় তারা কখনো পাঞ্জাতনের বিরোধিতা করতে পারে না, আহলে বায়াতের বিরোধিতা করতে পারে না। এই জন্য বাবা আমরা সবাই আহলে বায়াতকে মহব্বত করি। আহলে বায়াত পাকে পাঞ্জাতন হইল তারা আমার নবীজি, মাওলা আলী, ফাতেমা, ইমাম হাসান এবং হুসাইন, এই 5 জন হইল আহলে বায়াতের সদস্য। জোরে কোন আল্লাহু আকবার। আশিক বলে, এ পৃথিবীর মানুষ, কেউ যদি আমার রাসূলকে
পাইতে চায় সে যেন মাওলা আলীর অনুসরণ করে, মাওলা আলীর খুঁজে, কথা কোন ঠিক কিনা? মাওলা আলী এমন একজন আলী, আমার নবী একদিন বলে, ও আলী রে, আজকে যখন রাত্র হইব তখন তুমি ডাইনে যাইবা, বামে যাইবা, আলী তুমি পূবে যাইবা, পশ্চিমে যাইবা, উত্তরে যাইবা, আজকে রাত্রে তুমি দক্ষিণ দিকে যাও না, এইটা আমি নবী তোমারে নিষেধ করলাম। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝেননি আপনারা? হ্যাঁ, আচ্ছা আপনারা বুঝলে চলবো, আমরা না বুঝলে অসুবিধা নেই। নবীজি কি বলেন? যে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এর ভিতরে তুমি দক্ষিণ দিকে যাও না, বাকি 3 দিকে আজকে রাত্রে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। বাপ যদি বলে বাড়িতে আইসা, বাবা রে আজকে বাজারের দিকে যাও না, তখন ফুলাই চিন্তা করে, আব্বাই না করলো কি লেগা, কেরে না করলো একটু দীক্ষায় বাজারে গিয়া, কথা কোন ঠিক কিনা? নবীজিও বলতেছেন আলী যাও না। আলী কো আমি হইলাম মারিফতের সম্রাট, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম হাবুহা। এ আলী, আলী বলে আমি হইলাম মারিফতের সম্রাট, নবী হইলেন এলেমের শহর, আলী হইল ওই শহরের দরজা। জোরে কোন সুবহানাল্লাহ। আমারে কি এখন 10টার পরে ঠিক করবার সময়, 10টার পরে দোয়াজ করার সময়, এটা একটু পরে পরে কমাইতেছে পারে, ঠিক আছে আর কিছু করার লাগতো না ভাই, আমার পরের বক্তা, আমি তো মাত্র 10-15 মিনিট, এর পরের বক্তা ঠিক করবো না। মাওলা আলী বলে নবী আমার না করলো কি লেগিয়া, আমি এই দিকে আজকে যাবো। সুবহানাল্লাহ। হযরত আলী একটু সামনে গেলেন, গিয়ে দেখে বিশাল বড় একটা ফলের বাগান দেখা যায়। এই ফলের বাগানটা এত সুন্দর, এত সুন্দর ফলের বাগানটা, চতুর্পাশ দিয়া মালিক বেড়া দিয়া রাখছে, ফলের বাগান যেন কেউ ধ্বংস করতে না পারে, কেউ যেন নষ্ট করতে না পারে, ফলের বাগানের ভিতরে যেন গরু বা সুর, হাঁস মুরগি না ঢুকতে পারে। কিন্তু আশ্চর্য একটা ব্যাপার হইল, মাওলা আলী তাকায় দেখে এই বেড়াই যায় এই বাগানের ভিতরে ডুইকা ফলের বাগানের ফল নষ্ট করতেছে, গাছ নষ্ট করতেছে। কি নষ্ট করতেছে? জোরে বলেন, কি নষ্ট করে? ফল নষ্ট করতেছে। মাওলা আলী বলে জীবনে তো কোনোদিন আপনারা কি দেখছেন যে বেড়াই যায় ফল নষ্ট করে? দেখছেন নাকি? অনেকে মনে দেখছে, এর লাগে আওয়াজ কম, দেখছেন না। মাওলা আলী বলে এর লাগে বেন নবী আমার না করছিল। আলী আরেকটু সামনে গেছে, সুবহানাল্লাহ, আরেকটু সামনে গিয়ে দেখে বিশাল বড় বড় 3টা পুকুর দেখা যায়। ডান পাশের পুকুরে ভরপুর পানি, বাম পাশের পুকুরেও ভরপুর পানি, মাঝখানে একটা পুকুর খালি একদম। চৈত্র মাসে দেখেন না বিল খাল যেমনে ফাইটটা তাহে এমনি ফেটে আছে। ডান পাশের পুকুর থেকে বাম পাশের পুকুরে পানি যায়, বাম পাশের পুকুর থেকে ডান পাশের পুকুরে পানি যায়। মাঝখানের পুকুরটা যেমন এমনই আছে, এক ফোঁটা পানিও মাঝখানের পুকুরে পড়ে না। আপনারা বলেন পানি কি মাঝখানে পড়ার কথা কি কথা না? মাঝখানে পড়ার কথা, অথচ মাঝখানে না পড়া ডানের পানি বামে যায়, বামের পানি ডামে আসে। হযরত আলী বলে এইটাও তো আমার কাছে উল্টা মনে হইতেছে, কথা কোন ঠিক কিনা? হযরত আলী আরেকটু সামনে গেলেন, সুবহানাল্লাহ, আরেকটু সামনে গিয়ে দেখে বিশাল বড় একটা গাছ। এই গাছটা অনেক সুন্দর, গাছের একটা ডালের মধ্যে একটা পাখি, এই পাখিটা নিচ থেকে ঠুর দিয়া ঠুররাইয়া ঠুররাইয়া খাবার খাইতেছে। হযরত আলী বলে পাখিটা দেখে আমার বড় শান্তি লাগছে, বড় ভালো লাগছে। আমি কাছে গেছি, যাইয়া দেখি এই পাখিটা যে খাবার খাইতেছে নাপাক খাবার, এই খাবার এই পাখির জন্য শোভা পায় না। জোরে কোন আল্লাহু আকবার। মাওলা আলী আর সামনে গেলেন না, সরাসরি চলে গেলেন বাড়ির দিকে। ফজরের আজানের সময়, ফজরের আজান হইতেছে মসজিদের ভিতরে। হযরত আলী ঢুকলেন মসজিদে নববীতে। মসজিদে নববীর ভিতরে ঢুইকা ফজরের নামাজটুকু আদায় করলেন। ফজরের নামাজটুকু আদায় করে সবাই মসজিদ থেকে বাহির হয়ে চলে যাচ্ছে।
হযরত আলী মসজিদ থেকে বাহির হয় না। আমার নবী ডাক দিয়া কয়, আলী আলী রে, সবাই মসজিদ থেকে বাহির হয়ে চলে যাচ্ছে, তুমি এখনো কেন মসজিদ থেকে বাড়িতে যাও না? হযরত আলী কই, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, সবাই মসজিদ থেকে বাহির হয়ে গেলে আমি আলী কিন্তু মসজিদ থেকে বাহির হয়ে যাব না। কেন রে আলী, কেন তুমি মসজিদ থেকে বাহিরে যাইবা না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আমি যাইতে চাই না? এইটা দুনিয়ার কেউ যদি না জানে রে, আপনি নবী ঠিকই জানেন, কথা কোন ঠিক কিনা? আমার নবী জানে কি জানে না? ক্ষমতা দিছে কে? আরো জোরে কোন? আল্লাহ ক্ষমতা দিছে। আল্লাহ জলে আমরার দেশের কিছু কাঞ্জা মোল্লার, কথা কোন ঠিক কিনা? জ্বলেনি জ্বলেনি হুজুর, কত নাম জীবনে কইলেন, কাঞ্জা মূল্য তো হুজুর শুনলাম না, এটা কে লেগা কইলেন? দেখবেন এক জাতের আলু আছে, অর্ধেকটা সিদ্ধ হয়, অর্ধেকটা সিদ্ধ হয় না, এটারে কি আলু ক? কাঞ্জা আলু। আমরা দেশের কিছু মূল্য আছে, অর্ধেক নবী মানে, অর্ধেক মানে না, অর্ধেক গুলি আল্লাহ চিনে, অর্ধেক চিনে না। সাবো বললে খারইয়া কিয়াম করে, অন্য বাইলে অন্য জায়গায় গিয়ে আবার বেদাত ক। আসেনি আসেনি? দুই হাত তুলে বলেন আছে না নাই? আর হইল কি মোল্লা? জোরে কোন কি মোল্লা? কাঞ্জা মোল্লা। কষ্ট হইতেছে আপনাদের? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী গো, দুনিয়ার কেউ যদি না জানে, আপনি নবী তো ঠিকই জানেন, আমি আলী কেন মসজিদ থেকে বাহির হই না? আমার মোর ভিতরে ফুক ঢেকে গেছে। আমার নবী কয়, আলী কেন যাও না? আমি নবী জানি এই ক্ষমতা আমার আল্লাহ আমারে দান করেছে। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি আমারে কেন বলেন আমার ভিতরে ধাও দাও কইরা একটা আগুন জ্বলতেছে? ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আগুনটা হইল আমারে গতকালকে আপনি যেই দিকে যাওয়ার কথা নিষেধ করেছেন, ওই দিকে আমি আলী ওই রাত্রিতে গিয়েছিলাম। যাওয়ার পরে আমি তিনটা ঘটনা দেখলাম, এই তিনটা ঘটনার হাকিকত তো আমি আলী জানি না। ইয়া রাসূলুল্লাহ, প্রথম দেখলাম বিশাল বড় একটা ফলের বাগান দেখা যায়। এই ফলের বাগানটা বড় সুন্দর গো নবী। এই ফলের বাগানটা মালিকে বেড়া দিয়েছে, ফলের বাগান যেন কেউ নষ্ট করতে না পারে, কিন্তু এই ফলের বাগানটা ওই বেড়াই যায় ধ্বংস করতেছি, বেড়াই যায় ফলের বাগান নষ্ট করে ফল নষ্ট করতেছি। এর ভেদ আমি তো বুঝতে পারলাম না। দ্বিতীয় নাম্বার গো নবী, আমি যখন আরেকটু সামনে গেলাম, তিনটা পুকুর দেখলাম, মাঝখানের পুকুরটা খালি, মাঝখানের পুকুরের মধ্যে পানি পড়ার কথা, মাঝখানের পুকুরে পানি পড়ে না, ডান পাশের পুকুর থেকে বাম পাশের পুকুরে পানি পড়ে, বাম পাশের পুকুর থেকে ডান পাশের পুকুরে পানি পড়ে। ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা কেন গো নবীজি? আমি আর হাকিকত বুঝতে পারলাম না। আর একটু সামনে গেলাম, যাওয়ার পরে আমি সুন্দর একটা গাছ দেখলাম, গাছের উপরে একটা পাখি দেখলাম। এই পাখিটা নবী গো এত সুন্দর, আমি হযরতে আলী দৌড়াইয়া কাছে গেলাম, গিয়ে দেখলাম পাখিটা খাবার খাইতেছে। এই পাখিটা হইল একদম নাপাক একটা খাবার খাচ্ছে, যেই খাবারটাই পাখির জন্য শোভা পাইতেছে না, যেই খাবারটা পাখিটার জন্য হালাল হয়েছে না। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী গো, নবী, আমার একটু বইলা দেন না তার হাকিকত গুলি কি? আমার নবী কয়, আলী শেষ
জামানা আখিরি জামানার একটা ঘটনা হইল রে আলী। সমাজের মধ্যে কিছু মানুষের হাতে ক্ষমতা যাবে, সমাজের মধ্যে কিছু মানুষের ক্ষমতা যাবে। যেমন বেড়া দিছে ফলের বাগান ঠিক রাখার জন্য, মানুষ তাদেরকে মেম্বার বানাইব সমাজ ঠিক রাখার জন্য, মানুষ তাদেরকে চেয়ারম্যান বানাইব সমাজ ঠিক রাখার জন্য, মানুষ তাদেরকে উপজেলা চেয়ারম্যান বানাইব সমাজ ঠিক রাখার জন্য, মানুষ তাদেরকে জেলা চেয়ারম্যান বানাইব সমাজ ঠিক রাখার জন্য, দেশ ঠিক রাখার জন্য, মানুষ তাদেরকে প্রধানমন্ত্রী বানাইব, মানুষ তাদেরকে মন্ত্রী বানাইব, এমপি বানাইব, এইগুলি বানাইব এই সুন্দরভাবে এই দেশটার সুন্দরভাবে পরিচালনা করার জন্য। যেই ব্যক্তি বাগান ঠিক রাখার জন্য, সমাজ রাখার জন্য হাতে দায়িত্ব দেওয়া হবে, ওই মানুষগুলি সমাজের ক্ষতি করব। একবারের জানা একবারের জায়গার সাথে আরেক বাড়ির জায়গা নিয়ে দ্বন্দ্ব লাগায়া রাখে, এমন ফরদাইন আমরা দেশে আছে না নাই? নবীজি বললেন শেষ জামানাতে যাদের হাতে যারে মানুষ নেতা বানাইব সমাজ ঠিক রাখবার লাগিয়া, হে ওই সমাজে বেজার লাগায় রাখবো, আছে না নাই? যারে মানুষ প্রধান বানাইব রাষ্ট্র ঠিক রাখবার লাগিয়া, জেলা উপজেলা বিভাগ ঠিক রাখবার লাগিয়া, হেরোই দুর্নীতি কইরা একবারের জায়গার জমিন আরেকবারের সাথে, একবারের মাহফিলের লগে আরেকবারের মাহফিল রেশারেশি করা, এক দলের সাথে আরেক দলের রাগায় রাহে, এই ঘটনা বাংলাদেশে এখন হচ্ছে কি হচ্ছে না বলেন? তো নবীজি ১,৫০০ বছর আগেই কয়ে গেছে এই জামানার কাহিনী, তখন ঠিক কিনা? যাদের দ্বারা সমাজ ঠিক থাকার কথা, তাদের দ্বারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা শুরু হয়, তাদের দ্বারা সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি হয়, কতক্ষণ ঠিক কিনা? বেড়া দিছে বাগান ঠিক লাগবার লাগা, এই বেড়াই যায় বাগান নষ্ট করে, কতক্ষণ ঠিক কিনা? হযরত আলী আরেকটু সামনে যখন গেলেন, কি দেখছে? 3টা বড় বড় পুকুর, ডান পাশের পুকুরে পানি, বাম পাশের পুকুরে পানি, মাঝখানের পুকুরটা খালি। আপনারা বলেন খালি পুকুরে পানি যাইতো কি যাইতো না? পানি যাওয়ার কথা মাঝখানের পুকুরে না যায় ডান পাশেরটাতে বাম পাশে যা, বাম পাশের পানি ডান পাশে যা, মাঝখানেরটা খালি। নবীজি বলেন আখিরি জামানা, শেষ জামানাতে আমার উম্মতের মধ্যে একদল মানুষ এমন হবে, চেয়ারম্যানের দাওয়াত করে খাওয়াইব, মেম্বারের দাওয়াত করে খাওয়াইব, শিল্পপতির দাওয়াত করে খাওয়াইব, নেতারে দাওয়াত করে খাওয়াইব। মাঝখানে যে সমাজের মানুষ যেই বড় খাইতে পারে না, না খাইয়া থাকে, তার খবর কেউ নিবে না, তার পেটে খাবার যাবে না, কতক্ষণ ঠিক কিনা? মরে গেছে আপনার বাপ 40 খতমের দাওয়াত, বাপরে নেতা খেতা সব দাওয়াত করে, যদিও ফুয়ের মিসকিন কয়েকটা দাওয়াত করে মাটিত বয়া খাওয়া, আর নেতা খেতার উর্ফে বয়া ঠিক মতে খাওয়া, মনে হয় নেতাই 6 মাস ধরে গুস্তের চেয়ারাহ দেহে না, কতক্ষণ ঠিক কিনা গান? নবীজি বললেন আলী এটা শেষ জামানার ঘটনা। ইয়া রাসূলুল্লাহ, আমি দেখলাম সুন্দর একটা পাখি, এমন সুন্দর পাখি, জান্নাতের পাখি, কিন্তু খাবার খাইতেছে নিচ থেকে ঠোঁট দিয়া। কি খাবার? জোরে কোন কি খাবার? নাপাক খাবার। এখন বলেন আমরার দেশে বহুত জান্নাতের পাখি, কোরআনের পাখি, সুরের পাখি আছে না নাই? আছে না? শেষ জামানার কিছু আলেম, তারা দুনিয়াবি আলেম হয়ে যাবে, তারা বিদেশি ডলার খায়া কালার ফল রায়া নবীরে আমরার মতো মানুষ বানাইতে চাইব। আসেনি নবীরে আমরার মতো মানুষ না, খালি এই সমস্ত বেঈমানরা এখন নতুন করে ভিডিও ছাড়তেছে, নতুন করে বয়ান করতেছে যে আবু জাহেল নাকি তারে কাফের কোন যাইতো না। জোরে কোন নাউজুবিল্লাহ। আচ্ছা আপনারা বলেন আবু জাহেলে কাফের না কোন গেলে কাফের কি হার বাপের কোন যাইব? জোরে কোন? আমার মনে হয় ১,৫০০ বছর পরে যেই সমস্ত আলেমরা, যেই সমস্ত মাওলানা, যেই সমস্ত মুফতিরা, যেই সমস্ত মুহাদ্দিসরা ১,৫০০ বছর পরে এজিদকে মুসলমান বানাইতে চাই, এজিদকে ইমানদার বানাইতে চাই, ১,৫০০ বছর পরে যারা আবু জাহেলকে মুসলমান বানাইতে চাই, তারাই হইল আখিরি জামানার এই যে কোরআনের পাখি, সুরের পাখি, নামদারি মূলতই তারা হইল বিদেশিদের ডলার খাওয়া, ইহুদিদের পাঁচ একটা গোলাপ কথা কোন ঠিক কিনা?
সাবধান আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ খুদার কোটা দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ মারহাবা কোন ১৫০০ বছর পরে নবী আগেই কয়া দিছে তাদের উপাধি মানুষ দিব জান্নাতের ফাঁকি, কোরআনের ফাঁকি, এই ফাঁকি ওই ফাঁকি, এমন মৌলানা অমুক মুফাসসির অমুক তাফসীর কারক নাম দিতে পারবেন। মূলত গিয়া দেখবেন যেটা খাবার খাচ্ছে এই খাবারগুলি হইল নবী বিদ্বেষীদের টাকা। কথা কোন ঠিক কিনা? তারা খাচ্ছে কি খাচ্ছে না বলেন? খাইতেছে। নবীজি ওই যে কইছে দেখতে তো পাখিটা জান্নাতের পাখি ওই, কিন্তু আলী দেখছে খাবার খাইতেছে নাপাক খাবার। আলী রে এই সমস্ত আলেমরাই হইল দেখতে মনে হইব জান্নাতের পাখি, কিন্তু দেখবা তাদের নিয়ত বালানা। কতক্ষণ ঠিক কিনা গান? তাদের নিয়ত বালানা। তারা আমার নবীর বিরুদ্ধে বেড়াগিরি কইরা বড় গলায় কথা কো, আবু জাহেলে কাফর কোন যাইতো না, এজিদ রে কাফের কোন যাইতো না, আহলে বায়াতের এজিদের কোনো দোষ নাই, আছে না নাই? আচ্ছা আপনি বলেন, যদি আমি আর একজনে যদি ঝগড়া লাগি, এখন যদি আমনে কইন যে হুজুর এইলার কোনো দোষ নাই, তাহলে দোষটা কার? আমার না? এইলার দোষ নাই মানে দোষটা কার? আমার। তাহলে এজিদের দোষ নাই মানে দোষী কেডা? ইমাম হুসাইন। যেই সমস্ত আলেমরা ইমাম হুসাইনকে দোষী বানা, তারা কি আলেম না জালেম? জোরে কোন আলেম না জালেম? তারাই হইল ওই যে ফাঁকি, দেখতে সুন্দর খাবার খা নাপাক খাবার। কথা কোন ঠিক কিনা? একবার নতুন বিয়া করছে। কি করছে? নতুন বিয়া না কইরা বোর কাছে গিয়ে গফ করে, তুমি জানো নি এলাকার যে আমার কি পাওয়ার? তো বেড়াই কো কি পাওয়ার? মহিলা কইতাছি কি পাওয়ার তোমার? কি পাওয়ার আমার তুমি দেখবা নি? তাইলে সুযোগ করে একদিন দেখ মনে। বিকালবেলা জামাইয়ের বউ রেল লাইন দিয়ে হাঁটতেছে, এমন সময় বউ কইতেছে তুমি না কো তোমার বলে খুব বেড়াগিরি পাওয়ার আছে, পাওয়ারটা আজকে দেখাও। সে কো কেমনে দেখাইতাম? এই যে রেলগাড়িটা আইতাছে, ট্রেন গাড়িটা তুমি থামাইলাও। কি করো? থামাইলাও। এবার টান্দা বোর লাল অরুণা নিয়া যখন লাল কাপড় সরে দিছে, তখন লাল কাপড় দেখলে ট্রেন থামানো, ট্রেন থামাইছে। থামাইয়া সব মানুষ জিগা ভাই কি কোনো বিপদ সংকেত? আপনি লাল কাপড় দেখাইছেন? না কোনো বিপদ না, কোথায় থামাইছেন কেন? আমার বেড়াগিরি দেখাইছি। কি দেখাইছে? সবাই মিল্লা কবাইরা ডাহাগে অফিস দুরুম, আরেকবার আমি হসপিটাল রোগী রয়ে যামু, তুই ট্রেন থামাইয়া বেড়াগিরি দেখাস তোর বরে। ইচ্ছা মতে সবাই মিল্লা লাইতায়া কিলায়া সরাইয়া বাপ ডাহাইছে। কি ডাহাইছে? বাপ ডাহাইছে। বাপ ডাহানির পরে বউ কইতে সবাই যখন গেছে গা, তো বউ জিগা কিতা কম্মা দেখছো না আমার বেড়াগিরি? তো আমি দেখাইলাম ট্রেন খাড়া করছি। বেড়াগিরিও দেখাইছো, খিসনাও দেখাইছো। কতক্ষণ ঠিক না? তা আমরা দেশে যে আলেমরা স্টেজে ওইটা নবীর বিরুদ্ধে কথা ক, হেরা তো মনে করেন দুনিয়াতে বেড়াগিরি দেখাইতেছে, নবীর বিরুদ্ধে কথা কইতেছে। এই মৌলানার ভিতর থেকে রুহুটা বেরোইতে দেরি, কবরে রাখতে দেরি, ফেরেশতারা লাইতায়া কিলায়া গুসায়া বাফের নাম বলাইব। কথা কোন ঠিক কিনা? এই সমস্ত আলেমদের পক্ষে কখনো যাবেন না। তারা ওলি আল্লাহ বিদ্বেষী, যার দ্বারা সিন্নি খাইলা মোল্লা চিনলা না, অমুক আল্লাহর উলি। আমরা অত বড় আল্লামা, উনি মরছে না। আল্লামা তুমি মরো নাই, তুমি এখনো জিন্দা। আর শাহজালাল মরে গেছে গা। কথা কোন ঠিক কিনা? হেরা আল্লামা জিন্দা আছে আর শাহজালাল মরে গেছে গা। অথচ যেইভাবে হেরায়, হের হুজুরের বড় হুজুরের নাম যেভাবে হেলো, এইভাবে বাবা শাহজালালের নাম হলো না। বাবা শাহজালাল যার উসিলায় বাংলার মানুষ মুসলমান হয়েছে। কথা কোন ঠিক কিনা? এই বেড়ারে চিনে না, তোর বড় হুজুর তো বেড়া বইল না, তোর মুফতি সাহেব মুফাসসির সাহেব কোরআনের পাখি সুরের পাখি তো দুনিয়াতে আইল না। যদি মুসলমান হইতো না, যদি শাহজালাল, শাহপারান, শাহ মাকদুম, শাহ সুলতান লাহিন্দির মতো আল্লাহর ওলিরা এই জমিনে না আসতো। কথা কোন ঠিক কিনা? আবার এই আলেমরা ফতুয়া দেখো, শাহজালালের বাবা কুকির লেগিয়া, শাহজালালের বাবা ডাকলে ফিরে রে, বাবা ডাকলে হের জলে। তখন ঠিক কিনা? অথচ এই মৌলবি ওই মাদ্রাসার জিনিস মনে করেন বাজার থেকে আনছে আর কি, রিক্সা দিয়া মাদ্রাসার জিনিস আইনা পরে রিক্সাওয়ালার ফিডো মরার কো বাজান, মাদ্রাসার জিনিস 10টা টাকা কম নিন। কনি কনি কিরে বাটফারের ঘরের বাটফার,
10 টাকা কম দিবার লাগা রিকশার ড্রাইভারের বাবাটা হস কোন ফুতোয়া এটা হস তুই ফুতোয়া দে কতক্ষণ ঠিক না ডাহেনি আবার দেখবেন মুসিবাটের কাছে জুতা সিলাইতে যায় 70 টাকা জুতা 2টা জুতা এখন দাম বেশি তো মুসিবাটা কো 2 জুতা 70 টাকা হ্যাঁ মনে মনে চিন্তা করে 70 চলে আমি জুতো এক জোড়া কিনতাল্লাম মনে পরে বেটার ফিডো মরা কি করব সিলাই লাইছে ও বাজান আমরা হুজুর মানুষ 20 টাকা কম নিন এই কনি 20 টাকা 10 টাকা কম দিবার লাগা রিকশার ড্রাইভারও বাবা ডাকছে ফিডো মরাইছে 10 টাকা কম দিবার লাগা মুসিবারে বাবা ডাকছে এর মতো মৌলবি আয়া ফুতোয়া দে লাহিদিরে বাবা কোন যাইতো না শাহজালালে বাবা কোন যাইতো না অথচ 10 টাকা কম দিবার লাগা রিকশার ড্রাইভারে আর মুসিবারে সামার বেড়ারে বড় কথা কোন ঠিক না আর ওই মৌলবি মিয়া কোনের ফুতোয়া কোন লাগা একটু খেয়াল করে দীক্ষা লয়েন খালি বড় হুজুর দীক্ষা আর সুন্দর সুন্দর কথা শূন্য ওই আসেন ভাই বসেন বহুত ফায়দা হইব এই ফায়দা দীক্ষা আপনি লগে দুইরেন না তাইলে কিন্তু দেখবেন আপনারা গিয়া জাহান্নামের খারার ভিতরে পড়বেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আল্লামা কাজী মান্নান জিহাদি সাহেবের বড় শাহজাদা হযরত আলম মুফতি খাজা ইব্রাহিম বিন জিহাদি সাহেব আপনারা এই সাথে গ্রহণ করে অতি শীঘ্র আমাদের মাহফিলের সাথে মিলে বসবেন মারহাবা কোন শুনেন আধা ঘন্টা সময় আমরা বইল ওই জায়গা ইয়ালি মান্নান জি মারহাবা কোন মারহাবা 1 মিনিট বসেন হুজুর আইছে আমি বুঝতাছি আপনারা চিন্তা করেন না মূল ভাষণটা সামনে দিয়ে আমি যাইতেছি গা 1 মিনিট বইন ভাই 1 মিনিট হ্যাঁ খেয়াল করেন আমার কথাটা আমি যেটা বলতেছিলাম আসলে আধা ঘন্টা সময় ওয়াজ করো সময়টা ওই দিন আমি 16 তারিখে গত শনিবারে এই যে আলাল গাজীর মাজারে 4 ঘন্টা ওয়াজ করি 10টা থেকে 2টা পর্যন্ত আর ওখানে আধা ঘন্টা এনো এরপরে এত বড় দরবারে যে আমার মতো সাধারণ ব্যক্তিরে সময় যে পাইছি বইবার মতো যে সুযোগ পাইছি স্টেজে ওইটাই তো আলহামদুলিল্লাহ কতক্ষণ ঠিক না যাক আজকে ওয়াজ করার সময় না ওয়াজ করবো আমার ভাইজানরা আরও যারা আছে ওনারা ওয়াজ করবো আমি জাস্ট আপনাদের কাছে একটু পরিচিত হইতে আইলাম আর কি আমি সাধারণ ছোট মানুষ আমার নাম মোহাম্মদ কাউসার আহমেদ আরিফি ইউটিউবে আমার নাম লিখলে অনেক আলোচনা পাবেন ইনশাল্লাহ যদি আবার মালিক কোনোদিন কোনো জায়গায় সময় সুযোগ করে দেয় ইনশাল্লাহ বিস্তারিত সব বলবো এই মনের মধ্যে অনেক ব্যথা সারা অঙ্গে ব্যথা অশুদ্ধি মুখতা কতক্ষণ ঠিক কিনা আমরা অনেক পিছিয়ে আছি সুন্নি মুসলমান সাবধান হয়ে যান এখনও সতর্ক হয়ে যান আপনি মনে করেন খালি লাল দিকা ফাল দিয়েন না তাইলে কিন্তু সাবধান লাল কিন্তু আগুনও কিন্তু লাল কতক্ষণ ঠিক কিনা আবার সবুজ দিকে খালি পিছনে যায়েন কেনা কারণ সবুজ মেহেন্দির পাতাটাও গসা দিলে আবার এটার ভিতরতে লাল বারণী আল্লাহ যেন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করে আকলের ইশারা ব্যাককলের ধাক্কা জ্ঞানী যারা বোঝে তারা শুধুমাত্র ইশারা অজ্ঞানে পায়না সারা ঘুরে বেড়ায় জীবন ভরা জ্ঞান হইল নুরুল আলো অজ্ঞান হইল অন্ধকার কতক্ষণ ঠিক কিনা আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করক মানার জানার তৌফিক দান করক ওলি আল্লাহর প্রেমিক হয়ে যেন মরতে পারে সেই তৌফিক দান করে সকলে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু